ক্লাস 10 বহুরূপী সুবোধ ঘোষ রচিত গল্পের একটিমাত্র প্রশ্ন, যেটা এবছর মাধ্যমিকে ভীষণ রকম ইম্পর্টেন্ট, সেটা হলো হরিদার জীবনে সত্যি একটি নাটকীয় বৈচিত্র্য আছে। এই লাইনটা তুলে প্রশ্নটা এই বছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা লাইন, এবং প্রশ্নটা হচ্ছে হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্যের যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে লেখো। সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে হরিদা ছিলেন অত্যন্ত গরিব মানুষ, কিন্তু দারিদ্রতা সত্ত্বেও ধরাবাঁধা ছকেবদ্ধ জীবন কাটানো হরিদার পছন্দ ছিল না। তাই শত অভাবের মধ্যেও তিনি জীবনের বৈচিত্র্য খুঁজতেন। বহুরূপীর বৈচিত্র্যময় পেশাকে সঙ্গী করেই হরিদা তার অন্নসংস্থান করতেন। সপ্তাহে 2-3 দিন তিনি বিচিত্র ছদ্মবেশ ধারণ করে পথে বের হতেন। কখনো চকের বাসস্ট্যান্ডের কাছে উন্মাদের বেশে তাকে দেখা যেত, আবার কখনো শহরের রাজপথ ধরে বাইজির বেশে ফুলসাজি হাতে ঘুঙুর বাজিয়ে তিনি চলে যেতেন। শহরে নতুন আসা মানুষ যারা হরিদাকে চিনত না, তারা অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতো, আর পরিচিতরা তার কাণ্ড দেখে হেসে ফেলতো। কখনো বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, কখনো হ্যাটকোট প্যান্টেলুন পরা ফিরিঙ্গি কেরামেন সাহেব, কখনো কাপালিক, এরূপ অজস্র রূপেই হরিদাকে দেখতে পাওয়া যেত। একদিন পুলিশ সেজে স্কুলের মাস্টারমশাইকেও তিনি বেমালুন বোকা বানিয়েছিলেন। হরিদার বিচিত্র সাজ আর সেই চরিত্রের সঙ্গে মানানসই আচরণে মানুষ কখনো হাসতো, কখনো তারিফ করতো, কখনো আবার বিরক্ত হতো। আর এইসব করে যে সামান্য বকশিস তার জুটত, তাতেই বহুরূপী হরিদা তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করতেন। তবু তার এই দারিদ্রতার মধ্যেও হরিদা যেন মুক্ত প্রাণের আনন্দ খুঁজে পেতেন। সুতরাং নিঃসন্দেহে বলা যায় আর 5টা সাধারণ মানুষের জীবনের মতো সাদামাটা ছিল না বহুরূপী হরিদার জীবন। তার দারিদ্র্যপূর্ণ জীবন বৈচিত্র্যে পরিপূর্ণ ছিল। এটাই হচ্ছে বহুরূপী গল্পের প্রধান প্রশ্ন, এবছরের জন্য মেন প্রশ্ন, যেটা অবশ্যই তোমরা রেডি করবে। বহুরূপী এবছর ভীষণ ইম্পর্টেন্ট একটা গল্প, তাই অবশ্যই প্রশ্নটা তোমরা দেখো। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, এবং এখনও যারা ধারাপাতকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমি শর্মিষ্ঠা নতুন ভিডিও নিয়ে ধারাপাতকে সঙ্গে নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি।